টাওয়ার অফ সাইলেন্স। নিস্তব্ধতার যে মিনারে কাছের মানুষটার প্রাণহীন দেহটির প্রকৃতির হাতে সমর্পণ করে বহমান জীবনে নিজেদের সংসারে ফিরে যান পার্সিরা। তাদের ধর্মে প্রাচীনকাল থেকে মৃতদেহের শেষ সংস্কার হয় এভাবেই। এই প্রথার নাম দাখমা। তারা বিশ্বাস করেন মনুষ্য দেহ প্রকৃতির দান, তাই সেই প্রকৃতির কাছেই ফিরিয়ে দেওয়া হল পার্থিব শরীর। সারা পৃথিবীতেই পার্সিরা এভাবেই মৃতদেহ সৎকার করেন। ব্যতিক্রম নয় কলকাতাতেও। উত্তর পূর্ব কলকাতার বেলেঘাটার পার্সি বাগানের প্রথম টাওয়ার অফ সাইলেন্সের নির্মাণ শুরু হয় 1822 সালে আর শেষ হয় 1828 সালে। এই সময়ে কলকাতার পার্সি সমাজ ছিল বেশ বড়সড়। তাদেরই এক নামকরা ব্যবসায়ী নারাজি সুরাবজি উমরিগা বানিয়ে দিয়েছিলেন প্রথম টাওয়ার অফ সাইলেন্স। একটি কাহিনী প্রচলিত আছে যে যিনি টাওয়ার অফ সাইলেন্স তৈরি করেন বা এর জন্য দান করেন তার মৃতদেহই সর্বপ্রথম ওখানে যায়। এমন ঘটনা রয়েছে কলকাতাতেও। যে ভদ্রলোক টাওয়ার অফ সাইলেন্স তৈরি করেছিলেন তার শরীর সবথেকে প্রথমে ওখানে নিয়ে যাওয়া হয়। তার একটি পোষ্য কুকুর ছিল, সেটি ওই ভদ্রলোককে ভীষণ ভালোবাসত। তিনি মারা যাওয়ার পরে খাওয়া দাওয়া একদম ছেড়ে দেয় পোষ্যটি। 7 দিন পরে সেও মারা যায়, আর তাকেও টাওয়ার অফ সাইলেন্সের বাইরে কবর দেওয়া হয়। And the last day he died over there, and then they buried his body over there outside the Tower of Silence. কলকাতাটি ছিল পূর্ব এশিয়ার প্রথম পার্সি টাওয়ার অফ সাইলেন্স। রেঙ্গুন, মালয়, এমনকি সিঙ্গাপুর থেকেও দেহ নিয়ে আসা হতো কলকাতার এই পার্সি সমাধি ক্ষেত্রে, যাতে মৃতের শরীর কখনো চিলে শকুনে খায়, আবার রোদের তাপ, বৃষ্টির জলে ধীরে ধীরে পার্থিব দেহটি বিলীন হয়ে যায় প্রকৃতিতে। টাওয়ার অফ সাইলেন্স ইজ নট অনলি ডিপেন্ডেন্ট অন ভালচার্স, ইট ইজ টাওয়ার অফ সাইলেন্স যে শুধুমাত্র শকুনের মতো শিকারী পাখিদের উপর নির্ভরশীল তা নয়। মূল ধারণাটি হলো আপনি আপনার জীবনের শেষ দান কার্যটি সম্পন্ন করেছেন এখানে। প্রাথমিকভাবে ধারণাটি হলো আপনার জীবনের শেষ দাতব্য দান করা। শুধু চিল শকুনের উপর নয়, এর সঙ্গে সূর্যের তাপও এখানে কাজ করে। ইট ইজ অলসো উইথ দি সানলাইট, উইথ দি হিট। পার্সিরা মনে করেন যে মৃতদেহ দাহ করলে অথবা দাফন করলে বা নদীতে ভাসিয়ে দিলে তা আসলে প্রকৃতিতে দূষণ ঘটায়। সেজন্যই এই প্রাচীন প্রথা মেনে চলেন তারা। The system that we had of Tower of Silence was based on the principle of non-pollution. এক একটি মৃতদেহ নাসুর উৎস। আমাদের ভাষায় নাসুর অর্থ হলো দূষণ। তাই আমরা চাই না যে একটি মৃতদেহের কারণে ভূপৃষ্ঠ দূষিত হোক। দেহটি জলে ফেললেও দূষণ ঘটবে, আবার দাহ করলেও বায়ু দূষিত হয়, সেটাও কাম্য নয়। তাই আমরা মৃতদেহটি প্রকৃতির কাছে সমর্পণ করি। টাওয়ার অফ সাইলেন্স এমনভাবে তৈরি হয় যে ভারী শরীরগুলি ওপরের দিকে থাকে, মাঝে নারী বা কম ওজনের মানুষদের রাখা হয়, একেবারে নিচে থাকে শিশুদের দেহগুলি। মৃতদেহগুলি শকুন বা শিকারী পাখিরা খায়, আর হাড় ইত্যাদি ওখানে একটি কুয়োতে পড়ে যায়। প্রতি 1 বা 2 বছর অন্তর হাড় ইত্যাদি সংগ্রহ করে আলাদাভাবে পুঁতে ফেলা হয়। And then once in a year or 2 years, all the bones, etc., would be collected and disposed of separately. একটা সময় ছিল যখন কলকাতায় বহু পার্সি বসবাস করতেন, কিন্তু এখন তারা মাত্র 370 জনে এসে ঠেকেছেন, যাদের মধ্যে 220 জনের বয়স 60 বছরের ওপরে, আর 20 বছরের নিচে আছেন মাত্র 31 জন। তাই এই পার্সি সমাধিক্ষেত্রে মৃতদেহ আসে কদাচিৎ, কখনো কখনো। আমি আসার পর 3 বার দেখেছি, ওই সাদা কাপড় মুড়ে ঢুকে, সেইটাই দেখেছি। আমরা এখানটা দাঁড়িয়ে দেখেছি, আমরা তো ওই দিকটা দেখতে পারি না, ওই দিকটা মানে জঙ্গলের মতো। যখন ওই দিকটা আসে তখন আমরা ওখানে কি মন্ত্রসন্ত্র পরে ঠরে, তারপরে এখানে যখন নিয়ে আসে তখন ঢোকায়, তখন আমরা সব হই হই করে তখন এসে দেখি। তবে এখন সময় পাল্টেছে। শহরাঞ্চলে চিল শকুন প্রায় নিশ্চিহ্ন। বেড়েছে এলাকার জনসংখ্যাও, বদলেছে অনেকের মানসিকতাও। তাই পার্সিদের অনেকেই আজকাল মৃতদেহ সৎকারের জন্য বেছে নিচ্ছেন সব দাহ আর দাফনের মতো ব্যবস্থা। My experience is that like when my father passed away, we did not choose to
আমার বাবা যখন মারা গিয়েছিলেন তখন আমরা টাওয়ার অফ সাইলেন্সে নিয়ে যাইনি, কারণ আজকাল এটা খুব একটা কার্যকরী বন্দোবস্ত নয়। শকুন বলতে গেলে নেই, তাই স্বাভাবিকভাবে মৃতদেহের পচন ঘটে না। তাই আমরা তাকে দাহ করার সিদ্ধান্ত নেই। তবে দাহ করে সেই ছাইটা টাওয়ার অফ সাইলেন্সে দাফন করে তার উপরে একটি গাছ লাগিয়েছি। বছরে একবার শ্রদ্ধা জানাতে যাই সেখানে। Once a year is a must, but we also go on and off. What we know from what we read about the Tower of Silence. টাওয়ার অফ সাইলেন্স নিয়ে আমরা যা জানি সেটা শুধুই লেখা পড়ে, তার ভেতরে তো আর যাওয়া যায় না। নীরবতা টাওয়ার সম্পর্কে আমরা যা পড়ি তা থেকেই আমরা জানতে পারি, কারণ আপনি ভেতরে দেখতে পারবেন না। মরদেহ সৎকারের এটা সব থেকে উপযুক্ত পদ্ধতি হতে পারে না, কারণ এই গোটা ব্যাপারটা পরিবেশ বান্ধব নয়। আর আমাদের সময়ের সঙ্গে এগিয়ে যেতে হবে, আবার এটাও নিশ্চিত করতে হবে যাতে প্রকৃতির কাছে সমর্পণের যে কথা আমাদের ধর্মে রয়েছে সেটিও রক্ষিত হয়। তার জন্য সবথেকে ভালো হবে কোন পদ্ধতি সেটাই খুঁজে দেখা দরকার। Best suited for it. Is my generation okay with it? I mean, I suppose. আমার প্রজন্ম কি এই প্রথাটাকে মেনে নেয়? আমরা কি এটাকে সঠিক বলে মনে করি? আমার মনে হয় না এটা এখন আর একটা সুষ্ঠু প্রথা। তার একমাত্র কারণ হলো আমরা এখন শহরে থাকি, আর বুঝতেই পারছেন দেহাংশগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। যাদের চোখে পড়ে ওই সব দেহাংশ, তাদের কাছে কি খুব সুখকর হয় ওগুলো চোখে দেখাটা? As far as I'm concerned, it doesn't make any difference because I'm not there anymore. পার্সি সমাজের নতুন প্রজন্মের কেউ কেউ যদিও মৃতদেহ সৎকারের চিরাচরিত পদ্ধতি থেকে সরে আসতে চাইছেন বা সরে আসছেনও, ধর্মগুরুরা বলছেন এখনও প্রাচীন পদ্ধতিতেই বিশ্বাস রাখেন বেশিরভাগ পার্সি। Individual as a person can decide anything. আপনি যদি বিশ্বাসী না হন তাহলে যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এটা যে কোনো সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী না হন বা কোনো আচার অনুষ্ঠানে বিশ্বাস করতে না চান তাহলে সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু সাধারণত সংখ্যাগরিষ্ঠ পার্সিরা চিরাচরিত প্রথাই অনুসরণ করে, আর সেজন্য এখনও এই টাওয়ার অফ সাইলেন্সটি ব্যবহারযোগ্য হয়ে আছে। Follow what the traditional is. পার্সিদের নতুন প্রজন্মের মনোভাব বদলেছে এখন। এই পার্সি সমাধি ক্ষেত্রে মৃতদেহ আসে কদাচিৎ, তবুও প্রায় 200 বছরের ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে পূর্ব এশিয়ার প্রাচীনতম এই টাওয়ার অফ সাইলেন্স।